আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ বন্ধ করার চুক্তি। ইরান এবং ইসরায়েল মিলে ট্রাম্পের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হচ্ছে। ইরান এবং ইসরায়েল মিলে ট্রাম্পকে ধ্বংস করে দিবে। মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা হারলে খারাপ কিছু ঘটবে বলে ট্রাম্প বলেছেন। উত্তর আটলান্টিকে আটক তেল ট্যাঙ্কারের 2 রাশিয়ান ক্রুকে মুক্তি দিল যুক্তরাষ্ট্র। লেবাননে ইসরায়েলি হামলায় টিভি উপস্থাপক নিহত। গির্জা থেকে ঘুষ নেয়ার দায়ে দক্ষিণ কোরিয়ায় সাবেক শীর্ষ আইন প্রণেতার কারাদণ্ড। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা হারলে খারাপ কিছু ঘটবে বলে ট্রাম্প। আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি হেরে গেলে যুক্তরাষ্ট্রে খুবই খারাপ কিছু ঘটবে বলে সতর্ক করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিনিয়াপোলিসে অস্থিরতা এবং অর্থনীতি নিয়ে ভোটারদের উদ্বেগের মধ্যেই মঙ্গলবার আয়োওয়াতে এক ঝটিকা নির্বাচনী প্রচারণার শুরুতেই তিনি হুঁশিয়ারি দেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক বাছাইয়ের গুরুত্বপূর্ণ কেন্দ্র আয়োয়ার ক্লাইভে আয়োজিত এক জনসভায় ৭৯ বছর বয়সী ট্রাম্প বলেন, তার জনপ্রিয়তার রেটিং কম থাকা সত্ত্বেও নভেম্বরের নির্বাচনে রিপাবলিকানদের অবশ্যই সিনেট ও হাউস উভয় কক্ষেই জয়ী হতে হবে। দ্বিতীয় মেয়াদে থাকা এই প্রেসিডেন্ট তার ভাষণে বলেন, আমি আয়োয়াকে ভালোবাসি বলেই এখানে এসেছি, তবে আমাদের আসল লক্ষ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ী হওয়া। আমাদের জিততেই হবে। তিনি সমর্থকদের সতর্ক করে বলেন, আমরা যদি মধ্যবর্তী নির্বাচনে হেরে যাই তবে আমাদের এতদিনের সব অর্জন হাতছাড়া হয়ে যাবে। আমরা যেসব সম্পদ ও কর ছাড়ের কথা বলছি তার অনেক কিছুই হারাব, যার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। ট্রাম্প যখন অর্থনীতির উপর গুরুত্ব দিয়ে ভাষণ দিচ্ছিলেন, তখন প্রতিবেশী অঙ্গরাজ্য মিনেসোটায় অভিবাসীদের বিরুদ্ধে এক অভিযানে 2 জনের মৃত্যু নিয়ে দেশজুড়ে তোলপাড় চলছে। উত্তর আটলান্টিকে আটক তেল ট্যাঙ্কারের 2 রাশিয়ান ক্রুকে মুক্তি দিল যুক্তরাষ্ট্র। এই মাসের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক আটক একটি তেল ট্যাঙ্কারের 2 রাশিয়ান ক্রু সদস্যকে মুক্তি দেয়া হয়েছে এবং তারা বাড়ি ফেরার পথে রয়েছেন। বুধবার 28 জানুয়ারি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। মার্কিন বাহিনী এই মাসের শুরুতে উত্তর আটলান্টিকে রাশিয়ার পতাকাবাহী মারিনেরা নামে একটি তেলবাহী ট্যাঙ্কার জাহাজের নিয়ন্ত্রণ নিয়েছিল। মার্কিন বাহিনী অভিযোগ করে, তেলবাহী ট্যাঙ্কারটি মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ভেনেজুয়েলা, রাশিয়া ও ইরানের মতো দেশ থেকে তেল পরিবহনকারী একটি তথাকথিত ছায়া নৌবহরের অংশ ছিল। আমেরিকান কর্মকর্তারা বলেছিলেন, মারিনেরার ক্রুরা মার্কিন যুক্তরাষ্ট্রে বিচারের মুখোমুখি হতে পারেন, যা রাশিয়া স্পষ্টতই অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে। ট্যাঙ্কারটি আটকের পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বুধবার রাষ্ট্রীয় পরিচালিত আরআইএ নবস্তি সংবাদ সংস্থাকে জানিয়েছেন যে 2 রাশিয়ান নাবিককে মুক্তি দেয়া হয়েছে এবং তারা রাশিয়ায় ফিরছেন, তবে মারিনেরার বাকি ক্রুদের ভাগ্য স্পষ্ট নয়। এর আগে রাশিয়া জাহাজ আটকের ঘটনাকে সামুদ্রিক জলদস্যুতা বলে নিন্দা জানিয়েছিল। লেবাননে ইসরায়েলি হামলায় টিভি উপস্থাপক নিহত। দক্ষিণ লেবাননের টাইর শহরে ইসরায়েলি হামলায় একজন টিভি উপস্থাপক নিহত হয়েছেন। তিনি লেবাননের আল মানার টিভি স্টেশনে কাজ করতেন। সোমবার ২৬ জানুয়ারি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। হিজবুল্লাহ জানায়, হিজবুল্লাহ সমর্থিত আল মানার টিভি স্টেশনের উপস্থাপক আলী নূর আল দিনকে হত্যা করা হয়েছে। হিজবুল্লাহ তার হত্যাকাণ্ডকে বিশ্বাসঘাতক হত্যাকাণ্ড বলে অভিহিত করেছে। আল মানার টিভি নিশ্চিত করেছে যে টায়ারে হামলায় আল দিন নিহত হয়েছেন। তিনি আল মানার চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক হিসাবে কাজ করতেন। লেবাননের তথ্যমন্ত্রী পল মরকোস ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, এই ধরনের আক্রমণ সাংবাদিক বা মিডিয়া কর্মীদের কাউকেই রেহাই দিচ্ছে না। তিনি আরও বলেন, আমরা মিডিয়া পরিবারের প্রতি সংহতি ও সমবেদনা ঘোষণা করছি। এছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের দায়িত্ব পুরোপুরি গ্রহণ করার জন্য এবং এই লঙ্ঘন বন্ধ সহ লেবাননের মিডিয়া পেশাদারদের সুরক্ষা নিশ্চিত করার জন্য জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি।
সোমবার আল দিনের হত্যার আগে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টের এক সমীক্ষা অনুসারে 2023 সাল থেকে লেবাননে ইসরায়েলি হামলায় কমপক্ষে 6 জন লেবানিজ সাংবাদিক নিহত হয়েছেন। অন্য পর্যবেক্ষকরা লেবাননে সাংবাদিকদের নিহতের সংখ্যা 10 জন বলে জানিয়েছেন। গির্জা থেকে ঘুষ নেয়ার দায়ে দক্ষিণ কোরিয়ায় সাবেক শীর্ষ আইন প্রণেতার কারাদণ্ড। ধর্মীয় সংগঠন ইউনিফিকেশন চার্চের কাছ থেকে ঘুষ নেয়ার দায়ে দক্ষিণ কোরিয়ার বিরোধী দলের প্রভাবশালী আইন প্রণেতা কন সিয়ং দংকে 2 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার এই রায় দেয়া হয়। ইয়োনহাপ বার্তা সংস্থা এই তথ্য জানায়। বিশেষ কৌশলীরা কওনের বিরুদ্ধে 4 বছরের কারাদণ্ডের আবেদন করেন। তাদের অভিযোগ, তিনি গির্জাটির কাছ থেকে 10 কোটি উন বা প্রায় $70,000 গ্রহণ করেছেন। তবে বিচারক তাকে 2 বছরের কারাদণ্ড দেন। সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের ঘনিষ্ঠ সহযোগী কওন ইউন ঘোষিত সামরিক আইনের জেরে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতার সময় রক্ষণশীল পিপল পাওয়ার পার্টির সংসদীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। গত এপ্রিল মাসে ইউন ক্ষমতাচ্যুত হন। স্বল্প সময়ের জন্য সামরিক আইন জারির পর তাকে কারাগারে পাঠানো হয়। জুনে আকস্মিক নির্বাচনে ভোটাররা লি জে মিয়ংকে প্রেসিডেন্ট নির্বাচিত করেন। কওনের সাজা ঘোষণার কয়েক ঘণ্টা আগেই ইউনের স্ত্রী ও সাবেক ফার্স্ট লেডি কিম কন হিকে একই চার্চের কাছ থেকে উপহার নেয়ার